নতুন সকাল, নতুন প্রভাত, সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা। যদিও বা এখন সন্ধ্যা, কিন্তু আমার কাছে যিনি এখন এই ভিডিওটা দেখছেন বা যখন এই ভিডিওটা দেখবেন, যদি সকালে দেখছেন, তার কাছে তো সেটাই সুপ্রভাত হওয়ার কথা। আর নতুন দিন, সে যখনই আমার এই ভিডিওটা দেখছেন, তার কাছে আমার জন্য নতুনই দিন একটা। বন্ধুরা, আমার এই রাধা মাধব, আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম যে সুন্দর একটা ড্রেস আমি তৈরি করছি। তো অলমোস্ট আমার ওটা হয়ে গেছে, পাগড়ি বাদে। আমি আমার এই 12 ইঞ্চ পিতলের কৃষ্ণা, রাধা কৃষ্ণা, তার একটা বিউটিফুল ড্রেস কিন্তু আমি বানিয়ে ফেলেছি। আপনাদের সাথে সেইটাই আজকে শেয়ার করব। আমি এখানে মূর্তিটা রাখলাম, তার আগে আমি আমার ছোট্ট গোপাল সোনার হাতের নিচে একটা বালিশ দিয়ে দিই, কারণ আমি সোফা থেকে তুলে এনে বসিয়েছি। বসানোর পর সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এখন এই বসালাম। এই ভিডিওটা কমপ্লিট করে তারপর আমি আমার ছোট্ট সোনারে ঘুম পাড়িয়ে দেব। তো যেইটা দেখুন কি সুন্দর আজকে যে ফুলটা ফুটেছিল, কি দারুণ ফুলটা ফুটেছে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য একটু মুরঝিয়ে মুরঝিয়ে গেছে, না হলে খুব সুন্দর ফুলটা ফুটেছিল আজকে। তো আমি আমার যেটা দেখানোর জন্য আপনাদেরকে বললাম সেটাই দেখাই। আর আজকে আরও একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে কালকে আমি গেছিলাম হলো শ্যামবাজার, সেখান থেকে কিছু কেনাকাটা করেছি। অবশ্যই ঠাকুরের জিনিসপত্র, নিজের জন্য সেরকম কিছুই কেনা হয় না আমার, আমার রাধা মাধবের জন্যই সব কিনেছি। এই যে উপরের যে টপটা দেখছেন, এইটা আমি এখন চেঞ্জ করে দেব। যেটা বানিয়েছি সেইটা দারুণ একটা জিনিস। এইটার টিউটোরিয়াল আমি আজকে দিচ্ছি না, এটা টিউটোরিয়াল দেব কালকে। দেখুন, রাউন্ড নেকের যে টপটা আপনাদের কাছে কালকে আমি শেয়ার করেছিলাম, সেটা দেখে নেবেন যদি বুঝতে অসুবিধা হয়। ওই রাউন্ড নেকের টপের নিচ থেকে আমি এই জিনিসটা কিন্তু তৈরি করেছি। দুর্দান্ত আর বিউটিফুল একটা ড্রেস, যেটার টিউটোরিয়াল ভেরি ইজি। আমি কালকেই আপনাদেরকে শেখাবো এই টিউটোরিয়ালটা কিভাবে করবেন। এটা একটা খুব সুন্দর লোটাস আকৃতির পদ্মের মতন জিনিসটা তৈরি করা। কি মানে কি দুর্দান্ত লাগছে, দেখেছেন ড্রেসটা? রাধা মাধবকে পরালে তো আরও অপূর্ব লাগবে। তো আমি চলুন পরিয়ে ফেলি, তারপর দেখাচ্ছি আমি কি কি কিনলাম। দেখুন, আমি ড্রেসটা ওপেন করলাম। ঠাকুরের সিঙ্গার করার জন্য কিছু জিনিস কিনেছি, দুটো জিনিস ভুলে গেছিলাম, আজকে আবার বলে দিয়েছি আনার জন্য। ড্রেসটা অপূর্ব সুন্দর, খুব সুন্দর ড্রেস। আমি পরাচ্ছি আপনাদের সামনেই, দেখুন কি দারুণ ফিট হবে। এখনও একটু ইনকমপ্লিট আছে, যেমন দড়িগুলো ভরা হয়নি আমার আর তর্স হইল না। আমি ভাবলাম আপনাদের সাথে যেমন আছে তেমনই শেয়ার করি, পরে যখন ফাইনালি বানাবো তখন তো দেখাবই। দেখুন কি দুর্দান্ত লাগছে এই লিপসগুলো। আপনারা চাইলে এটাকে এরকমভাবেও রাখতে পারেন, চাইলে এটাকে এরকমভাবেও পরিয়ে দিতে পারেন। দেখুন কি সুন্দর লাগছে ড্রেসটা, অপূর্ব সুন্দর লাগছে। নেক্সট ডে আমি অন্য কালারের দেখাবো, যেহেতু এটা আমার অলরেডি বানানো হয়ে গেছে, তাই আমি এই কালারের বানিয়েছিলাম যখন, তখন আর টিউটোরিয়ালটা আমি শ্যুট করিনি। আমি অন্য কালারের আপনাদেরকে শেয়ার করব। এই প্যান্টের সাথে কি দারুণ মানিয়েছে ড্রেসটা, খুব সুন্দর লাগছে। এর সাথে আমি এই উলেন হেয়ার যেটা আমি বানিয়েছিলাম, আপনারা তো দেখেছেন আমার উলেন হেয়ার, না ভেতরে কোনো পট্টি দিতে হয় না কিছু, খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে যায়। আমি একবার এটাকে ভালো করে ব্রাশ করে নিই, তারপর আমি এটা রাধা মাধবকে পরাবো। দেখুন, এটা আমার কিন্তু যে ফুল উইন্টার সিঙ্গার করছি ওরকম না, একটা ড্রেস বানিয়েছি, সেটাই আপনাদের দেখানোর জন্য একটা ডেমো ভিডিও আমি করলাম, যাতে আপনারা কেউ যদি ইন্টারেস্টেড হন অবশ্যই কালকে ভিডিওটা দেখবেন, টিউটোরিয়াল ভিডিওটা। আমি দেখুন কি দারুণ লাগছে, বাহ, আমার নিজেরই চোখ ফেরানো যাচ্ছে না, আর আপনাদেরকে কি বলবো। দেখুন কি দুর্দান্ত অপূর্ব লাগছে। এর উপরে পাগড়িও পরিয়ে দেওয়া যায়, মানে এই অরেঞ্জ কালারের হোয়াইট কালারের দিয়ে একটা পাগড়ি তৈরি করেও কিন্তু পরানো যায়।
আমি এটা মোটামুটি লেন্থ এত অবধি রেখেছি, আপনারা যদি চাইবেন আরও লেন্থ বাড়াতে পারেন। বেশি লেন্থ বাড়ালে আবার পায়ের যে প্যান্টটা পরানো আছে, ট্রাউজারটা পরানো আছে, সেটা আবার দেখা যাবে না। তো এই ছিল আমার রাধা মাধবের ড্রেসের ভিডিওটা। আমি নেক্সট ডে টিউটোরিয়ালটা দেখাবো বললাম, অবশ্যই দেখাবো। আর সেকেন্ড হচ্ছে আজকে যেগুলো আমি মানে কালকে রাত্রে আমি যেগুলো কেনাকাটা করেছি শ্যামবাজার দিয়ে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব উইথ প্রাইস, কি কি দামে আমি কিনলাম। তো রাধা মাধবকে তো বসিয়ে আসতে হবে, কিন্তু তার আগে আমি এগুলো দেখিয়ে দিই। খুব সুন্দর আর রিজনেবল প্রাইসের জিনিসগুলো কিনেছি। অ্যাকচুয়ালি রোজই ভাবছিলাম যাব কিনবো। আমি দেখুন নিজেও প্যাকেট খুলে আর দেখিনি, কালকে অনেক রাতে বাড়ি এসেছি আর খোলাও হয়নি প্যাকেটটা। আজকে দেখাই, সব একে একে বের করব। তার আগে কিছু জিনিসপত্র এখান দিয়ে বের করে নিই, নাহলে খুব অসুবিধা। দেখুন কত জিনিস কিনেছি, কত জিনিস না, অল্প জিনিসই কিনেছি। বিলটাও রয়েছে এখানে, 377 টাকার আমার এখানে শপিং হয়েছে। তার মধ্যে যেটা প্রথমেই দেখাই, আমি এখানে 000 একটা তুলি কিনেছি, যেটা নিয়েছিল কোথায়, হ্যাঁ 000 একটা তুলি কিনেছি, যেটা নিয়েছে 40 রুপিস। এটা দিয়ে ওই চোখের মেকআপগুলো করার জন্য। আমার তুলি তো আছে, কিন্তু ওটা অনেক দিন হয়ে গেল, বেশি দিন। এগুলো তো সেই রকম ভালো কোম্পানির তুলি না, আমার আগের ব্রাশগুলো খুব ভালো কোম্পানির ছিল, এগুলো তো লোকাল ব্র্যান্ড, তাই জন্য বেশি দিন আর ভালো থাকে না, কাজ করতে করতে নষ্ট হয়ে যায়। দেখুন সিকোয়েন্সের একটা লেস, অ্যাকচুয়ালি লেস না, সিকোয়েন্স দিয়েই, এই চুমকিগুলো দিয়েই একটা লম্বা লেস মতন তৈরি করা আছে। এটা 10 টাকা, কত করে যেন মিটার নিল, হ্যাঁ 10 রুপিস করে এটা মিটার নিল। এটা আমি কোনো ড্রেসের মধ্যে আঠা দিয়ে হোক বা স্টিচ করে হোক, এটা আমি সেট করতে পারবো। কিছু ইচ্ছা আছে আগামী দিনে এরকম বানাবো, তো কালেকশানটা আমার ভালো লাগলো বলে আমি এখানে 2 মিটার নিয়ে নিয়েছি। 10 রুপিস করে ছিল, তাই আমি 2 মিটার এটা নিয়ে নিলাম। খুব সুন্দর, কিন্তু গর্জিয়াস লুক আছে এটা, কি সুন্দর মানে শাইনি করছে, দেখুন শাইনিং পুরো। যাই হোক, এইবার আমি দেখাই, আমি তো নর্মালি উলেন হেয়ার বানাই, আমার কাছে কার্লি হেয়ারের কোনো কালেকশান নেই, কিন্তু এই জিনিসটা আমি একটা নিলাম, কেটে দিয়েছে আমাকে, 30 টাকা করে মিটার নিল। এটা ওই ফলস চুল না, কিন্তু যেগুলো মার্কেটে বিক্রি হয় সেই সব জিনিস না, এটা একটা খুব সুন্দর ওই ঠাকুরের যে পাটের চুল তৈরি হয় না, সেই রকম, মানে কি বলবো, চুলটা কেমন টাইপের জানো, খুব একটা ভালো কোয়ালিটি আমি এটাকে বলবো না। তার কারণ হলো, যেগুলো আমাদের দশকর্মা দোকানে পাওয়া যায় না, 20 টাকা 30 টাকা করে লাড্ডু গোপালের চুলগুলো ছোট্ট ছোট্ট, দেখবেন কয়েকদিন বাদে বা জল দিয়ে ধুলে না ওগুলো কেমন এবড়ো খেবড়ো হয়ে যায়, সেই রকম কোয়ালিটিটা লাগছে। এটা খুব যে একটা ভালো ফেদার কোয়ালিটি সেটা আমি বলতে পারবো, মানে আমি বলবো না, এটা খুব একটা ভালো কোয়ালিটি না। যদি ভালো কোয়ালিটি হতো না, তাহলে না হেয়ারগুলো সিঙ্গেল সিঙ্গেল পিস থাকতো। আমাদের মা লক্ষ্মী বা সরস্বতী পুজো, সরস্বতী ঠাকুর বা যে কোনো ঠাকুরের যে হেয়ারগুলো থাকে, কীরকম আলাদা আলাদা অনেক রকম হেয়ার হয়, কেমন আলাদা আলাদা হেয়ারগুলো থাকে, কিন্তু এটা না কেমন যেন একটা, মানে কি বলবো, জগা খিচুড়ি মতন একটা চুলটা। এই যে আমি একটু খুলি, আমি তো নিজেও কোনোদিনও ইউজ করিনি এটা। এই দেখুন দেখুন ব্যাপারটা কেমন, এই দেখুন তুস 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 তুস, দেখেছেন? তাই জন্য না আমি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে মানে তৈরি করব, 1 মিটারই নিয়েছি, বেশি নিইনি। আগে এটা দিয়ে দেখি জিনিসটা কেমন তৈরি হয়, তারপর। খুব একটা আমার পছন্দ হলো না, যাই হোক কালকে তাড়াহুড়োর মধ্যেও ছিলাম, অনেক রাতও হয়ে গেছিলো। এ একটা নিলাম, 30 রুপিস নিয়েছে মিটার, 30 রুপিস মিটার নিয়েছে ওটা। এবার এর মধ্যে আছে দারুণ জিনিস, আমার খুব পছন্দের, অ্যাকচুয়ালি এইখানেই আমার অনেকগুলো টাকা বেরিয়ে গেছে। এত ছোট ছোট জিনিস না, ক্ষুদ্র জিনিসগুলোর বেশি দাম, এগুলো লটে নিলে অনেক সস্তা হয়ে যেত। এই দেখুন, আমি টেডি বিয়ারগুলো বানাই গোপাল সোনাদের জন্য। এই চোখগুলো, এই জোড়া চোখ নিয়েছে 20 টাকা,
মানে 10 টাকা করে পিস এক একটা চোখ, 10 টাকা করে পিস নিয়েছে এই চোখগুলো। তারপর এখানে ভ্যারাইটিস রকম, এই যে এগুলো হচ্ছে ঠোঁট, মানে টেডি বিয়ারের ঠোঁট। আপনি হাঁস বা যে কোনো রকম টেডি বিয়ার আপনার বানাতে কাজে লাগবে। 5 রকম রকম দিল আমাকে। আচ্ছা, ইয়েলো কালারের দিয়েছে একটা, গ্রিন নিয়েছি দুটো, আর এই অরেঞ্জ কালারের দুটো নিয়েছি। এগুলো 3 টাকা করে পিস নিয়েছে এক একটা। এবার দেখাই এই যে নোজ, টেডি বিয়ারের নোজ 10 টাকা করে পিস নিয়েছে এক একটা। আমি দুটো নিয়েছি এইগুলো। কোনো এরকম ভেবে চিনতে যাইনি যে এটা নেব ওটা নেব, দেখছি যে ভালো লাগছে নিয়ে নিচ্ছি। বাবা এইগুলো তো অসম্ভব দাম নিয়েছে, এইগুলো 10 টাকা করে জোড়া। এগুলো এক একটা 5 টাকা করে পিস না 6 টাকা করে পিস নিয়েছে যেন। এই যে এইগুলো টেডি বিয়ারের চোখ। তারপর অনেক রকমের চোখ নিয়েছি, এই যে এই রকম চোখ নিয়েছি। এগুলো বোধহয় কত নিল, 5 টাকা করে না 6 টাকা করে জোড়া দুটো। তারপরে এই রকম নিয়েছি গুগলি আইস অনেক রকম ভ্যারাইটিস নিয়েছি। এরকম লম্বা নিয়েছি গুগলি আইস, এগুলো বোধহয় 3 টাকা না 4 টাকা করে পিস নিল। আচ্ছা, তারপরে এই যে এগুলো 5 টাকা করে জোড়া, এই ছোট গুগলি আইসগুলো 5 টাকা করে জোড়া নিয়েছে। তো এরকম ভ্যারাইটিস টাইপের আমি নিয়েছি চোখ, এরকম লম্বা ছোট মোটা। যাই হোক, ওনার কাছে সেরকম নতুন কালেকশন কিছু ছিল না। নতুন কালেকশানে না সেফটি থাকে, সেফটি ইন দ্য সেন্স আপনি তো এই চোখটা ক্রচেট যা বানাচ্ছেন তার মধ্যে আপনি ইনসার্ট করে দিলেন, করে দেওয়ার পর এটা যখন তখন ধোয়ার সময় বেরিয়ে আসতে পারে। তো এখন যেটা সেফটি বেরিয়েছে সেটা হলো ব্যাক সাইড দিয়ে একটা রিং মতন থাকে। ওই রিংটা যদি ভেতর থেকে অ্যাডজাস্ট করে দেওয়া যায় তাহলে আর এটা বেরোবে না, এটা এরকম ঠিক এইভাবেই থাকবে। তো এই জিনিসগুলো আমি নিলাম মোটামুটি, এখানেই ভালো বিল হয়ে গেছে আর কি। আচ্ছা, এই হুক নিলাম। এই হুক আমি কিন্তু কোনো ব্লাউজ তৈরি করি না, কিন্তু অনেক সময় কি হয় না, এই যে লাড্ডু গোপালের যে ড্রেসগুলো বা রাধা কৃষ্ণের যে এই উলেন ড্রেসগুলো, এই যে উলেন ড্রেসগুলো বানানো হচ্ছে, ব্যাক সাইডটা অনেক সময় ফাঁকা থেকে যায়, আমরা দড়ি ভরি না বা যে কোনো কারণে। আমি ভাবলাম এই হুকগুলো নিই, একটু নতুন স্টাইলে কিছু করা যাক। একটা হুক সেট করলেই তো মানে কুরুশের জিনিস তো, উলের জিনিস, আপনি যে কোনো জায়গায় ওটা আর টাইট করে লাগিয়ে দিতে পারবেন। এই হুকের পাতাটা আমার নিল 25 রুপিস। আচ্ছা, এখানে এটার মধ্যে কি আছে? আচ্ছা, এটা বোধহয় পুঁথি আছে, কিছু পুঁথি নিয়েছি। আগে আমি যখন জুয়েলারির কাজগুলো করেছিলাম ঠাকুরের, পুঁথিগুলো শেষ হয়ে গেছিলো। একটা পুঁতির প্যাকেট এত দাম বলল, নিলাম না, 350 টাকা প্যাকেট বলল। দেখুন এখানে আমি 25 গ্রাম পুঁথি নিয়েছি। পুঁথিটার সাইজ আমি বলে দিচ্ছি। পুঁথিটা এই রে বাবা, পড়িস না, সোনার দরে বিক্রি হচ্ছে পুঁথি। দেখুন, বেশি বড় বিডস না, এটা কত বলতে পারবো না, আমি জিজ্ঞেস করিনি। এই বেশি বড় বিডস না, এটা 20 কত নিলাম, 10 গ্রাম নিল 40 টাকা নাকি, হ্যাঁ ওরকমই হবে, 40 টাকা নিল। 25 গ্রাম বোধহয় 40 টাকা সম্ভবত। এখানে 40 রুপিসের পুঁথি নিয়েছি আমি। এই যে বেশি হয়নি, অল্পই হয়েছে, কিন্তু আমার আপাতত কাজটা চলে যাবে। এক একটা পুঁথি অনেক দাম বাবারে। লুজ নিয়ে না এমনিতেই ঠকা, প্রথম কথা। আর সেকেন্ডলি যদি এগুলো আমি প্যাকেট হিসাবে নিতাম বড় বড়, মানে অনেকগুলো প্যাকেট, তাহলে আমার অনেক সস্তা পড়তো। আর সেকেন্ডলি হচ্ছে এগুলো যদি আমি বড় বাজার থেকে নিতে পারতাম তাহলে অনেক বেশি প্রফিট হতো, কিন্তু এখন এই কটা জিনিসের জন্য আর বড় বাজার কে যাবে, সেই হয়েছে ব্যাপার। দেখুন কিছু সিকোয়েন্স নিয়েছি, খুব সুন্দর সিকোয়েন্সগুলো। এইগুলো আমি রাধারানী বা কৃষ্ণের যে ড্রেসগুলো বানাবো সেগুলোতে সেট করব। সিকোয়েন্সগুলো আমি দেখিয়ে দিই, খুব সুন্দর। দেখুন ওই চুমকি আর কি, সিলভার চুমকি, খুব সুন্দর। 5 টাকা করে বোধহয় গ্রাম, আমি 2 গ্রাম নিয়েছি, 10 টাকা। ভারী সুন্দর সিকোয়েন্সটা। আমি গোল্ডেন সিকোয়েন্সও চাইছিলাম, গোল্ডেন সিকোয়েন্স পাইনি, বেশি হয়নি, অল্পই হয়েছে, কিন্তু আপাতত কাজটা আমার চলে যাবে।
নতুন যে জিনিসগুলো বানাবো ঠিক করেছি তার জন্য। এইবার মেন জিনিস দেখাই, এটা হচ্ছে বক্রম, এটা হচ্ছে 60 রুপিস নিয়েছে কি বলে মিটার। এই বক্রমটা আমি মেনলি নিয়েছি জুয়েলারি তৈরি করার জন্য। আমি কিন্তু ঠাকুরের ড্রেসে বক্রম ইউজ করি না, কোনো ড্রেসেই বক্রম ইউজ করি না। এটা আমি মেনলি নিয়েছি জুয়েলারি পারপাস। তো 30 টাকার হাফ মিটার হচ্ছিল, কিন্তু আমি একেবারে বেশি করেই নিলাম, আবার কবে যাব না যাব। এটা একটু মোটা, মানে আপনি যেমন ফোল্ড করবেন দেখুন এরকম হয়ে যাবে। কিন্তু আরেক ধরনের বক্রম আছে, ওটা প্লেন বক্রম, মানে এতটা খড়খড়ে না বক্রমটা, বলার বিষয় হলো ওইটাই। এটা 60 টাকা নিয়েছে মিটার। আচ্ছা, এই যে তারগুলো নিয়েছি না, এই তারগুলো 5টা তার নিয়েছি, এটা নিয়েছে 2 টাকা করে পিস, আমি 5টা নিয়েছি 10 টাকা। অ্যাকচুয়ালি কী হয়েছে, এটা একটু মোটা গেজের তারটা, আমি রিল খুঁজছিলাম কিন্তু রিল আমি পেলাম না, তাই জন্য কিছু করার উপায় ছিল না, আমি এই 5টা নিয়ে নিলাম। তো এই ছিল আমার ছোটোখাটো শপিং, আর তো কিছু কেনাকাটা করিনি। আমি ফেব্রিকের একটা মিডিয়ামের জন্য মনে ছিল না, আজকে একটা ফেব্রিক মিডিয়াম আনতে পাঠিয়েছি, দেখা যাক আনে কি না। ফেব্রিক মিডিয়ামটা ওই 50-60 টাকা মতন নেবে। নেক্সট ডে আমি যখন ড্রেস বানাবো, ফেব্রিকের কাজ করতে গেলে ওইটা আমার লাগবে। তো আমি যখন ওটা কিনবো, কাজ যখন করব আপনাদেরকে দেখাবো, এবং দামটাও আমি আপনাদের বলে দেব। তো আজকের ছিল এইটুকুই ভিডিও, এইটুকু ইনফরমেশান দেওয়ার ছিল। আর নেক্সট ডে আমি যেটা দেখাবো সেটা হলো রাধাকৃষ্ণের এই ড্রেসের টিউটোরিয়াল। আজকের মতো ভিডিও আর বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।